আছি, মানে লেপ্টে আছি। ও হাউ রোমান্টিক। যদি বলে ভাগ্যকে বাঁচাল বলতেই পারে। জানাম আই লাভ। होठों पे बस तेरा नाम है, तुझे चाहना मेरा काम है, तेरे प्यार में पागल हूँ मैं सुबह शाम, जानम आई लव यू। सॉरी सॉरी सॉरी, स्टॉप 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 स्टॉप। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও আপাতত এখন ভালো আছি। হ্যাঁ, আগে বলি গানটা কেন করলাম ভিডিও শুরুতে। আগে আগে দেখিয়ে হতা হ্যাঁ কি, আর ডেস্টিনেশনের প্রায় কাছে চলে এসেছি, গানটা কেন করলাম। সেকেন্ড স্টেপ বলি, এই যে টি শার্টটা বলেছিলাম একটা হোয়াইট টি শার্ট আমার করে নেবো, মানে আমার একটু চুরি চুরি স্বভাব আছে, বরের জিনিসগুলো পরে আমি আনন্দ পাই। গত কয়েকদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম, এখনো আমি এলাম কয়েকদিন পরে, সেটাও বলছি কেন এতদিন পরে এলাম। এটা লেন্থে বড় ছিল, আমি কেটে ছোট করে নিয়েছি। এমনি দেখো ঘরের তো টাইট হচ্ছে না, তো আমার মোটামুটি ঠিকই হয়েছে, ঘরে পরার জন্য, ঘরে পাতে দেওয়ার জন্য যোগ্য আছে। চলে দেখো ঠিক আছে, বলো জিনিসটা তো নষ্ট হলো না, তাই না? তো যাই হোক, স্নানের পরে যেটা করবো সেটাও বলে, মানে চুরি 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 আমার একটা স্বভাব। তো যাই হোক, সেটাও তোমাদেরকে দেখাবো। আমার না এবারে আসল কথায় আসি, আমার পায়ে ডান পাটার মধ্যে এখানে খিঁচ লেগেছিল, মানে হাঁটতে এত কষ্ট হচ্ছিল, সারাক্ষণ যন্ত্রণা হয়েছিল। তারপরে যে সামনে ডক্টর চেম্বার আছে, ফিজিওথেরাপিস্ট, ওনাকে দেখালাম। উনি এখনো ওষুধ চলছে অবশ্য, দেখো ওষুধটা আমি এনে রেখেছি তোমাদের দেখাবো বলে, এই ওষুধটা চলছে আমার, খাচ্ছি। এটা খেয়ে একটুখানি ভালো আছে, মানে রাত্রে ঘুমোতে পারছিলাম না, এত যন্ত্রণা। সিঁড়ি, আমার তো উপরে থাকি জানোই তোমরা, সিঁড়ি দিয়ে নামতে কষ্ট হচ্ছিল, এরকম অবস্থা চলছিল। তো যাই হোক, আপাতত এখন ভালো আছি। এই যে বললাম ডেস্টিনেশনের কাছে চলে এসেছি, একটা টুকটাক ফুটটা গান শোনালাম। অ্যাকচুয়ালি আমি যে কাজ করি না, কাজ করতে করতে আমার মনে গান আসে, মানে ছন্দ আসে আর কি। যাই হোক, আমি একলা একলা এরকম গান করি, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। তো চলো, গানটা কেন করলাম তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই যে বললাম ডেস্টিনেশনের একদম কাছে চলে এসেছি, আমাকে কাছে যেতে দাও প্লিজ, আমি সমস্তটাই তোমাদের দেখাবো, সমস্তটাই বলবো। হ্যাঁ, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে গানটা করিনি, মানে কাকে উদ্দেশ্য করে গানটা করেছি তোমাদের কাছে বলে দেবো। তো এই দেখো বন্ধুরা, আমার জানাম, আজকে এর জন্য আমি ছিন্ন ভিন্ন গায়িকা। এবারে তোমাদের বলি, অনেকদিন ধরে আমার ডিমবক খেতে ইচ্ছে করছিল, কি সেটা সেই পায়ে ব্যথার আগে থেকে, মানে পায়ে ব্যথা হলো পরে, আগে বলিনি দেখো সমস্ত কিছু আমার রেডি। আমাদের গিজারের সুইচটা নষ্ট হয়ে গেছে, এই জন্য গ্যাসে জল গরম করতে হচ্ছে। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ভাইয়ের। এখানে ভাত বসে গেছে, মানে এত খেতে ইচ্ছা করছিল, তারপরে না খাওয়ার ইচ্ছেটা একটু ডাউন হয়ে গেছিল যন্ত্রণায়। উফ, কি জ্বালা যন্ত্রণা, বাপরে। তো কালকে আমার বর ডিমবক এনে দিয়েছে, এই জন্য ডিমবক করবো, মানে কতক্ষণে মনে হচ্ছে রান্না হবে, কতক্ষণে খাবো মনে হচ্ছে। আর এই ডিমবক রান্না করতে করতে আমার ভেতরে টুটা ফুটা গান চলে এসেছিল। তো চলো, পরে আবার দেখা করছি, ফেস টু ফেস আসবো এবারে। হ্যাঁ, স্নানের পরে অবশ্য 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 করেই আসবো, যদিও প্রমিস ডে পেরিয়ে গেছে, আমি কিন্তু এইটা প্রমিস করলাম। স্নান করে বেরিয়ে চলে এলাম, তোমাদের কাছে বলেছিলাম আসবো, প্রমিস করেছিলাম। দেখো আমি কথা দিয়েছিলাম, কথা রাখলাম। এই যে আমার বরের আরেকটা টি শার্ট, এটা অবশ্য পুরোনো, মানে এটা আগে করেছি আমি, হোয়াইটটা নতুন করলাম, তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে করব, সেটাই করেছি, ওই জন্যই একটুখানি দেখালাম তোমাদের। আর এটাও আরেকটা, এটাও আমার দিদিভাই দিয়েছিল, ননদ। ওটা মানে দিদিভাই কোনোটাই ছিল, পড়তে পারে না, বেচারা গো বেচারা, ভাবলেও কষ্ট লাগে। প্যান্ট গুলো পরতে পারে, টি শার্ট গুলো যেন ওর কি হয়, দিদি ভাই ওকে টি শার্টই দেবে খালি। তো যাই হোক, পরে নিয়েছি। কেমন লাগছে বলো, হোয়াইটটা ভালো না এই কালারটা ভালো, আমাকে কমেন্টস করে বলো তো। মানে একটার পর আর থেকে চুরি করে যাই, আমাকে বলে কি দূর আমার জিনিসগুলো সব নিয়ে নেয়। হ্যাঁ, কি হয়েছে নিলে, আমি তো তোমার একমাত্র বউ, বলো। মানে আজ সবাই সবাই ভ্যালেন্টাইন্স ডে গেছে, তো দেখো এবেলা ওবেলা শুধু বরকে নিয়ে আছি, মানে লেপ্টে আছি। ও হাউ রোমান্টিক, তাই না? তো চলো, বা এখন বারান্দায় বলছি, ছাতে জামা কাপড়গুলো আমার মেলে আসি, যেগুলো কাচলাম স্নানের পরে, ওগুলো মেলে এসে তারপরে ভক্ষণ করি আমার জানামকে। চলো লাঞ্চ টাঞ্চ করি, তারপরে পরে না লাঞ্চ করবো না, তার আগে পুজো দেবো, পুজো দিয়ে লাঞ্চ ফান করে নি। কখন আসতে পারবো বলতে পারছি না, এখন আমি কথা দিচ্ছি না গো, কারণ আমার একটুখানি এরকম দিবানে দিতে হবে। তো
তারপরে আসবো, অবশ্যই আসবো, কখন আসবো বলতে পারছি না। চলো, হ্যাঁ আর একটা কথা বলি, মানে শরীরে যদি কিছু উপদ্রব থাকে কাজ করতে খুব কষ্ট গো, এটা সিরিয়াসলি বলছি। আজকে আমার যে কি আনন্দ লাগছে কাজ করতে, কি বলবো, কথা বলতে আনন্দ লাগছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। চলো এখন আমার টাকা। তো এখানে মন ভরে খেয়ে পেট ভরে ঘুমিয়ে এখন আমি ছাদের থেকে জামা কাপড় এনে সব কটা ভাঁজ করছি। কিছু কিছু জিনিস তুলে রাখতে হবে, কারণ শীত বাবা জীবন চলে যাচ্ছেন তো, আবার গরম বাবা জীবন আসছে উফ আহ করাতে। এখন মনে হচ্ছে শীতটাই ভালো ছিল জানো, গরমে যেন আরও কষ্ট, কোনোটাই ভালো লাগে না। সাতার মাথা কী যে করি, একবার মনে হয় এ ভালো, একবার মনে হয় ও ভালো, মানে মাইন্ডটা ঠিক রাখতে পারি না। এই দেখো গরমের এক জ্বালা না, বলো, ফ্যান চালাতে হবে বসে থাকতে গেলে, কিন্তু ব্লগ করতে গেলে ফ্যানটাকে অফ করতে হবে। এখন বিন্দাস সকাল বিকাল যখন খুশি রান্না করো, মনের আনন্দে রান্না করো, সেটাও হবে না। মানে সবচেয়ে কষ্টকর এই যে ব্লগ করতে গেলে, উড়িয়ে বাপরে বাপ, ফ্যানটাকে অফ করে রেখে ঘেমে নিয়ে একাকার কাণ্ড। আর এই যে আমার এই ভাঁজ করা এ করা না, ভাল লাগে না। ভাঁজ করতে গেলে একবার মনে হয় আমার মাথা চুলকায়, একবার মনে হয় গা চুলকায়, ভাল লাগে না। তারপরে আছে এই যে ব্ল্যাঙ্কেটের ওয়ার খোলো রে ভরো রে, এই এক তোলার নামানোর জ্বালা, বিরক্তকর। কী দেশে একটা জন্মেছি গো, কত রকমের সিজন আছে। একটা সিজন থাকলেই ভালো হতো, বেশ ফাল্গুন মাসের সিজনটা খুব ভালো। তো চলো ভাজ টাজ করে নিয়ে চা করব। চলে এসেছি গরমা গরম চা করতে, আমার চাটা ফুটছে, ভাইয়ের চাটা অলরেডি হয়ে গেছে। জাপাত করে দিলাম গ্যাসটা অফ করে, চাটা হয়ে গেছে, এবার ছেঁকে নেবো। এই দেখো ভাইয়ের চা, আর আমার চাটা ছাকবো। আমি ভাই খাবে হরলিক্স বিস্কুট, আমি খাবো গোলমাল বিস্কুট। বিস্কুটের নামই অবশ্য গোলমাল, কিন্তু আমার রাখাটাও গোলমাল হয়ে গেছে। বাহ বাহ, কী ধোয়া দেখেছো, মানে কি দুর্দান্ত চা বানাচ্ছি আমি, ক্যামেরাটাই ঝাপসা হয়ে গেল। ধোয়াটা সরুক, তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ এই এবার পরিষ্কার হয়েছে। কেন কি দেখো, উল্টো পাল্টা রেখেছি না আমি, খাবার সময় অবশ্যই ঠিকঠাক করে নেব। ভাইয়ের দেখো লিকার চায় রেখেছি গোলমাল বিস্কুট, আর আমার চায় রেখেছি গ্লুকোজ বিস্কুট। মাথাটাই খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি তা নয় গো, জানো, যদি পাটা খানিকক্ষণ রেস্টে থাকে না, আমার ঘুমিয়ে উঠলে পাটা ব্যথা করে, মানে কেমন যেন করে, পাটাকে গোটাতে অসুবিধা হয়, টান করতে অসুবিধা হয়, হাঁটতে অসুবিধা হয়। এখনও বললাম না অল্প অল্প ব্যথা আছে। তো পা ব্যথা হোক, মাথা ব্যথা হোক, গা ব্যথা হোক, যেই ব্যথাই হোক, তোমার মন ব্যথা হোক, কাজ তো করতেই হবে বলো। তা এখন চিন্তা করছি চা করার পরে কি করা যায়। মানে একবারে মানে পাটা ব্যথা করলে না আমার ভালো লাগে না, মনে হয় একটুখানি বসে থাকি, যদিও রেস্টে থাকলে বলছি ব্যথা করে, কিন্তু ব্যথা অবস্থায় কোনো কাজ করতেই ভালো লাগে না। না, আগে গরমা গরম চাটা তো খেয়ে নিই, তারপরে ভাবা যাবে কি। চলে এলাম রুটি করতে, একটা রুটি ভাজছি, আর ওদিকে আরেকটা রুটি রাখা আছে বেলে নিয়ে। আমি তো জানো অকর্মণ্যের মতন ক্যামেরা হাতে, এক হাতে ক্যামেরা এক হাতে কাজ করতে ঠিক মতন পারি না। দেখো এই রুটিটা ভাজছি, এটাকে দেখাচ্ছি, আর ওইদিকে আরেকটা রুটি টুকি করে তোমাদের দিকে তাকিয়ে আছে। ভাবলাম করেই নিগো রুটি, অনেক চা খেতে খেতে চিন্তা করলাম, তারপরে দৌড় একটা দুটো রুটি নিয়ে কি ল্যাপটাতে বসবো আবার, তার থেকে করেই নিই রুটিগুলো। ও তো ভাত খাবে, ওর জন্য কোনো ঝামেলা নেই। আমি তো দুটো রুটি ছাড়া খাই না গো, আর যদি চিকেন ফিকেন হয় তখন একটু মানে লোলুপ্ত অবস্থায় তিনটে রুটি খাই। আর কে যে বের করেছিল ও এবেলা খাওয়া ওবেলা খাওয়া, আমার মাথায় ঢোকে না। একবেলা খেয়ে রাখলেই হয়, তা না একবার দুপুরে খাও, একবার রাত্রে খাও, একবার ব্রেকফাস্ট করো। গুড ইভিনিং বন্ধুরা। সকালবেলা যতক্ষণ চার্ম ছিল না, এখন এবেলা অত চার্ম নেই, আমার থাকেও না। এখন 10 বাজে, আমার এই বেলাটা অত চার্ম থাকেও না। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন দুপুরবেলা ঘুম থেকে উঠি তারপরে কেমন যেন ম্লান হয়ে যায়, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে আমি খুব ফ্রেশ থাকি। কি জানি অ্যালার্মের জন্যই নাকি, মানে অ্যালার্মের জন্য মানে বলছি, আমার ছোটোর থেকে অ্যালার্ম থেকে বেজে ঘুম ভাঙবে, এটাই আমার অভ্যাস সেই হস্টেল লাইফ থেকে, সে এখনও আমার তাই চলছে। আর অ্যালার্ম দিয়ে থেকে ঘুমটা ভাঙলে না আমার যেন ঘুমটা মানে পরিপূর্ণ হলো। আর এই যে বিকেলবেলা ঘুম ভাঙে কেমন যেন একটা লাগে। তার মধ্যে ওর দাদা চিন্ময় যদি থাকে, সে যা এমন ডাকবে না, সবু সবু চা করো। আমি সেদিনকে বাড়িতে ছিল রবিবার দিন, তুই আমাকে এরকম করে ডাকবে না তো, আস্তে আস্তে বলতে পারো তো, সপু ওঠো সপু ওঠো, এরকম চিল্লাও কেন, বলে ওরকম আস্তে ডাকলে তুমি উঠবে না। সে এমন করে ডাকবে না, আমি যেন মনে হয় কি একটা ভয়ঙ্কর ব্যাপার হলো। উঠে চাটা করি, কিন্তু ওইটাই তোমাদের কাছে বলছি, সব করে টোরে বসলাম, রুটি করে সব করে বসলাম। বললামই তো চিন্ময় আজকে ভাত খাবে, আমি তাই কি করছিস রে, এদের আরম্ভ হলো উৎপাত, দুটো রুটি খাবো, ওই জন্য একবারে করে ফেললাম। ও কিন্তু এইটাই বলবো, কি বলতে যাই
বলতে যাই আর না ভুলে যাই। এটা আমার একটা হ্যাবিট। ও এটাই বলছিলাম যে সকালটা না বেশ ফ্রেশ মুডেও থাকি, কাজকর্ম করি, বেশ ভালো কাটে। বিকেলটা না আমার আর সময় কাটে না গো, মানে কেমন যেন মনে হয় বড় একা একা লাগে আমার, সত্যি ভালো লাগে না। এই টাইমে মনে হয় কি যদি ভাড়া করা কোনো লোক পেতাম, আনসান বকছি না, এটাই আমার স্বভাব জানো, এই জন্যই আমি কথা শুনি। একটা মশা খুব জ্বালাচ্ছে গো আমাকে, এই আনসান বকার। আমার দেখো যা মনের মধ্যে হয় আমি বলি, কেউ যদি বলে ভাট বকে বাচাল বলতেই পারে, কিন্তু আমি তাই ভাবতাম যদি পার্ট টাইম ভাড়া করা লোক পাওয়া যেত কথা বলার জন্য, আমি না নিয়ে নিতাম যে আমার সঙ্গে কথা বলো। যেই বর চলে আসবে হয়ে গেল, কারণ কথা বলার একটা লোক পেয়ে গেলাম। যেই দেখতাম কম্পিউটারে বসছে আবার চলে আসো, ওইটা এক্সট্রা টাইম, তার জন্য আবার পে করতে হতো বোধ হয়। এগুলো না আমি অদ্ভুত কথা ভাবি। আর দেখেছো মশা, দেখেছো আরম্ভ করে দিয়েছে, মানে চাই না এরা তবু আমার কাছে আসবে, এদেরকে চাই না। আসছিস ভালো কথা, হুল ফুটাস কেন? তো চলো কি করবো, একলাই বসে থাকি, দেখি কখন আসে বড়মশাই। ভাল লাগছে না, সত্যি করে বলছি ভাল লাগছে না। দুপুরবেলা ঘুম থেকে উঠলে না আমার একদম বোর লাগে, ভাল লাগে না। দেখো এতক্ষণ কথা বললাম তা ঘড়ির কাটাই মনে হচ্ছে এগোচ্ছে না। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। এখন আমি হয় ফোনের অপেক্ষা করি, নয়তো ওইরকম বলি বড় একা একা লাগে আমার, আর নয়তো কখন তোমার বাজবে টেলিফোন। আমার ভাই বলছে আহা হা হা গান শুনে। ঠিক আছে চলো টাটা বাই, রাখছি।